শেষ পর্যন্ত নোংরা খেলাটা আবার শুরু করে দিল চৈতি। ঝিল যাতে কোনোভাবেই গান গাইতে না পারে সেজন্য অর্গানাইজারদের মিথ্যে কথা বলে ম্যানেজ করে নিল সে। এক প্রকার তাদেরকে ব্ল্যাকমেল করলো চৈতি। অন্যদিকে ঝিল তার বন্ধুদের সাথে নিয়ে রেডি হয়ে অনুষ্ঠানে পৌঁছে যায়, আর গান গাইবে বলে খুবই হাসি খুশিতে থাকে সে। সাক্ষরমা মঞ্চে গান গাওয়ার পরেই তাদের গানের অনুষ্ঠান শুরু হওয়ার কথা, কিন্তু সাক্ষরমার অনুষ্ঠান শেষ হয়ে গেলেও তাদের নাম কিছুতেই ডাকা হয় না। অনেক সময় দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে যায় ঝিল আর তার বন্ধুরা। সেই সময় ঝিলের এক বন্ধু তাকে বলে, ঝিল, আমাদের নাম তো অ্যানাউন্সই করছে না। যা শুনে ঝিল বলে, আমিও কিছু বুঝতে পারছি না রে, তোরা থাম, আমি এবার সাক্ষর সাথে কথা বলি। এদিকে চৈতি ঝিলকে এমন অবস্থায় দেখে খুবই খুশি হয়ে যায়, আর মনে মনে একা একা বলতে থাকে, তুমি যত কিছুই করো না ঝিল, তুমি আজকে কিছুতেই গান গাইতে পারবে না। অন্যদিকে ঝিল সাক্ষ্যকে বলে, কি গো, অনুষ্ঠান তো প্রায় শেষ হতে চলেছে, আমাদের নাম তো অ্যানাউন্সই করছে না। তখনই সাথে সাথে অর্গানাইজারদের কাছে গিয়ে এই কথাটা জানায় সাক্ষ্য, কিন্তু অর্গানাইজাররা তাকে কোনো জবাব দিতে পারে না। বাধ্য হয়ে ঝিলের নাম অ্যানাউন্স করে, কিন্তু তখনই বাদে নতুন সমস্যা। ঝিলরা মঞ্চে উঠতেই হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এবার যখন আসল সত্যিটা জানতে পারবে সাক্ষ্য, জানতে পারবে এই সবটাই চৈতির ষড়যন্ত্র। আর তখন যদি রেগে গিয়ে সবার সামনেই চৈতিকে থাপ্পড় মারে সাক্ষ্য, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।